Good morning. Good morning. Good morning. Good morning, Piti. Good morning. Good morning, sir. Good morning. Good morning everyone. Hope তোমরা সকলে ভালো আছো। দেখলে বাড়িতে সব ওই সোফাটাতে বসে রয়েছে। নবর অ্যাকচুয়ালি আজকে কাজের চাপ নেই বেশি, আর প্রীতির আজকে কাজ আছে কিন্তু বিকেলে। তো আমি বললাম যে আমার কয়েকটা কাজ আছে, এখন গিয়ে আমি করে আসি। আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, সকাল সকাল এত সুন্দর ওয়েদার, আমি ভাবলাম যে যাই আমি গিয়ে আমার কাজ কয়েকটা করে আসি, কারণ পরের দিকে বিজি হয়ে যাই। ছেলের খাবার টাবার সব বানিয়ে দিয়ে এসেছি। স্যালি বিউটি, এখান থেকে আমার কিছু প্রোডাক্ট লাগবে। স্যালিতে অ্যাকচুয়ালি সবকিছুই মোটামুটি টুকটাক সাপ্লাইজ পাওয়া যায়, যারা এই বিউটি ইন্ডাস্ট্রিতে আছে, ছোটখাটো বিজনেসের জন্য আর কি সাপ্লাইজ কিছু লাগলে এখান থেকেই আসতে হয়। এটা আমি এখান থেকেই কিনেছি, আমার এই ভ্যাক্সের ওয়ার্মারটাই রয়েছে। তো আমি অ্যাকচুয়ালি ভ্যাক্সের কন্টেনারই দেখতে এসেছি, একটা ভ্যাক্সই লাগবে আমার। এখানে প্রচুর নেলসেরও প্রোডাক্ট রয়েছে, এটা যেমন খুব দরকারি জিনিস একটা, আমার এটা একটা প্রয়োজন, বাট আজকে কিনবো না। নিয়ে নিলাম আমার যা লাগবে। স্যালি বিউটি থেকে আমি দেখাচ্ছি। আমার অ্যাকচুয়ালি ভ্যাক্সের একটা রিফিল লাগতো এরকম, তো এটা একটা নিলাম, আর এটা একটা ফিট স্ক্রাবার। পাশে এই ডাইসোতে ভাবলাম একটুখানি দাঁড়া। আগের দিন যে আমি কন্টেনার গুলো কিনেছিলাম, তো যেটার মধ্যে চাল রাখছি না, বড় কন্টেনার, ওটা আমার আরেকটা লাগবে। স্যালি বিউটি নিয়ে আমি একটুখানি বলে দিই, যাদের স্মল বিজনেস না বা বাড়ি থেকে করছে, বা টুকটাক নিজের ইউজের জন্য হেয়ার প্রোডাক্ট বলো, নেল প্রোডাক্ট বলো, ভ্যাক্সের প্রোডাক্ট বলো, স্কিন কেয়ারের প্রোডাক্ট বলো, সবকিছুই মোটামুটি এখানে পাওয়া যায়। আর সব থেকে বড় কথা, ওরা লাইসেন্সও চায় না। অনেকে আছে না যে বিনা লাইসেন্সও টুক করে ভ্যাক্স করে আর কি, বা কিছু এখানেও আছে, অনেক মেক্সিকানরাও এই সার্ভিস করে, ঠিক আছে। তো তাদের জন্য আর কি স্যালি বিউটি থেকে একটু এক্সপেন্সিভ হয়ে যায়, কারণ এরা হোলসেল সাপ্লায়ার না। বাট এখানের হোলসেল যে সাপ্লায়ার গুলো আছে, তারা মোস্ট অফ দ্য টাইম লাইসেন্স চায় তোমাকে কোনো রকমের কোনো প্রোডাক্ট কিনতে গেলে আর কি। ধরো ভ্যাক্সিং এর প্রোডাক্ট কিনতে গেলে বা ফেসিয়ালের প্রোডাক্ট কিনতে গেলে তোমাকে অ্যাস্টিটেশনের লাইসেন্স ওরা চাইবে, তবেই তোমাকে ওখানে বিক্রি করবে আর কি প্রোডাক্ট গুলো। বা হেয়ারের প্রোডাক্ট কিনতে গেলে তোমাকে কসমেটোলজি লাইসেন্স চাইবে, তাহলে তুমি দেখাতে পারলে তবেই দেবে। আইল্যাশের আমি যেটা করি আইল্যাশ, তার প্রোডাক্ট এখানে আমার হেল্পফুল হয় না, সেগুলো আমি সবকিছু অনলাইন থেকেই, আমার ওয়েবসাইট আছে সেখান থেকেই কিনি। আর স্যালি থেকে আমি ভ্যাক্সের কন্টেনারটা নিই, বিকজ ভ্যাক্স আমি বাড়িতেই নিজে নিজে করে নিই, ক্লায়েন্টের জন্য না, নিজের জন্যই আমি এখান থেকে নিয়ে নিই। যাই হোক, আমি এখন ডাইসোতে গিয়ে কুইকলি কন্টেনারটা নিয়ে নিই। ওয়াও, একটাই পড়ে রয়েছে লিটারেলি, আমার যদিও একটাই লাগবে। এইটা নিয়ে নিলাম, লিটারালি একটাই বক্স ছিল, আমার একটাই লাগতো। দেখলে তো স্টোরে গিয়ে মনে হয় আরো কিছু দেখি, কিন্তু এখন টাইম নেই। ঝটাঝট এখন মাইকেলে যাব, তারপরে বাড়ি। মানে এই সাইজটার বক্সটা একটাই পড়েছিল, আমার এই সাইজটাই লাগবে, এটাতেই চাল রেখেছিলাম, সেই জন্যই নেওয়া। চলে আসলাম মাইকেলসে। সিম্পলের মধ্যে এই নেটের কাপড়টা আমার খুব ভালো লেগেছে, তো এটা থেকে আমি একটুখানি কাটিয়ে নেব। এটাও আর একটা নিয়ে নিচ্ছি, এটাও আর একটা নিয়ে নিচ্ছি, সবকটা কাটিয়ে নিলাম। মাইকেলস থেকে কিছু ফ্যাব্রিক্স লাগতো, নিয়ে নিলাম। থ্যাঙ্কফুলি পেয়ে গেছি যেরকম চেয়েছিলাম। যেরকম ভাবে রেখে দিয়ে গেছিলাম ঠিক সেইভাবেই পড়ে আছে, শুধু সোফা থেকে নিচে এসে বসেছে আর ছেলেকে খাওয়াচ্ছে। দেখো পুরো বাড়ির হাল আজকে, ল্যাদ খাচ্ছে। খাবার নিয়ে আসিস না, জিজ্ঞেস করাই ভুলে গেছি খাবার এনেছিস কিনা। ঢুকেছি, বলছে কি আছে এই ব্যাগে, কি আছে, খাবার আছে। ব্যাগটা চিপকিলের মতো দেখতে, ব্যাগটা মনে হলো মানে নাগেটস টাগেটস কিছু নিয়ে এসেছিস হয়তো। বুঝেছো, আমার ফ্যামিলিটা না, হ্যাঁ পিছনে লাগে সব সময়, আমার পিছনে লাগার জন্য ব্যস্ত থাকে। দেখাচ্ছে কি একটা বলি, গানটা গাইলি ছেড়ে দে। এপিতি কেমন হয়েছে? ভালো, ঠিক আছে, হাব ভাব দেখো
কি জানি রাখুঙ্গা তুঝকো দিল পে রাখা উচিত। হ্যাঁ হ্যাঁ, রানী বানাকার। হ্যাঁ, রানী বানাকার। আমি সকালবেলা বলছি কি গানটা শুনেছিস? হ্যাঁ, আর আমাকে কিভাবে রেখেছিস? রাখুঙ্গা বলেছে মানে কি? রাখুঙ্গা কেন গা কেন বলেছে? ওইটাই তো হয়, প্রেম যখন করে তখনই বলে সবকিছু। তখন তখন কোন আদান প্রদানই হয়নি। হ্যাঁ, তুমি আগে যা দেবে সেইটা হিসাবে ডিপেন্ড করবে আমি রাখুঙ্গা। বেশি গানটা গা। স্বপ্ন স্বপ্ন যদি কাউকে ইমাজিন করে, কাউকে যদি ভালোবাসে, তাহলে তো বলবে যে কি দিল পে রাখ, কি কি বললি গানটাই জানে না, ছেড়ে দে। দিল পে রাখা হু বলবে না, দিল পে রাখুঙ্গা বলবে না। আগে দেখবো তুমি কতটা দিচ্ছ সেই হিসাবে রাখুঙ্গা। দেখেছো ওই ওয়ার্ডটা হিডেন আছে গানটার মধ্যে, বুঝেছিস? এরকম ফালতু দামি করে, এরকম ভাবে আমার পিছনে লাগে। সব গানে এটাই আছে, রাখুঙ্গা, কেউ বলছে না রাখা হু। আজকে যেহেতু অনেক সকালে উঠেছে তো ছেলেটা, আমি জানি ও তাড়াতাড়ি ঘুমিয়েও পড়বে, অলরেডি চোখ ডলছে, ওই জন্য আমি ওর খাবার টাবার সব রেডি করে রেখে দিয়ে গেছিলাম। প্রীতিকে বলছিলাম খাওয়ানো স্টার্ট করে দিস, আমার যদি আসতে দেরি হয়। আমাদেরও আজকে লাঞ্চে কিছুই করতে হবে না, সবই রয়েছে, ইভেন ভাতও রয়েছে। আর ফিশটা বানিয়েছিলাম সেটাও, এটা তো পুরোটাই অলমোস্ট রয়ে গেছে। আর এই যে 2 রকমের ফিশই রয়েছে। আর এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, এই যে নবর। ছেলের খাওয়া হয়ে গেলেই আমরা লাঞ্চটা সারবো। আর আমি তোমাদেরকে বলে দিই আমি ফ্যাব্রিক গুলো কেন কিনলাম। আমি নিজেকে ট্রিট দিয়েছি, অ্যামাজনে একটা জিনিস অর্ডার করেছি, সেটা কি আমি খুলে এখন তোমাদের সাথে শেয়ার করছি। আমি নিজেও খুলে দেখিনি, এসে গেছিল। তোমাকে আমি সকালে যে গানটা সেটা গাইতে বলেছি, এখন এই ফাউ গান গেয়ে কোনো লাভ নেই। আজকে কি জিজ্ঞাসা করছে, বলছে মার জন্য আমি কি দেবো বার্থডেতে। আমি বললাম মা তো আজকাল বললো তো মাথা পাতা ঘুরে পড়ে যাওয়ার মতো, ভুল লোককে জিজ্ঞেস করে ফেলেছি। আমি বলেছি একটা লোককে জিজ্ঞাসা করো, আমি বলেছি বলছে কি, বলছে কাটিয়ারের ব্রেসলেট, কাটিয়ারের লাভ ব্রেসলেট নলে একটা $1000 দাম। আর কি বলো ভ্যান ক্লিফের গোল্ড ব্রেসলেট। মার তো ব্রেসলেট খুব ভালো লাগে, তো আমি বললাম এটা কাটিয়ার লাভ ব্রেসলেট। ঠিক আছে সব তোদের। মা don't like that bracelet because you will never buy ma that bracelet. না, মা don't like that chain bracelet. You like chain bracelet? আমি জানি মার কি ভালো লাগে। খাও কথা ছাড়, আমাকে এটা দে, নাইফটা দে। এটা শুধু সকাল থেকে না ভাও গেজিয়ে যাচ্ছে। আর মা যদি চেন ব্রেসলেট না ভালো লাগে, কাটিয়ার তো ব্যান্ড ব্রেসলেট। যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপাড়ি না ঘুম নেই। হ্যাঁ ঠিক আছে, তো আমার কি হবে না হবে এই নিয়ে করছে। আমি বলবো না, যাই হোক। না আমি তো মার থেকে কেন নিতে যাবো, আমার নিজের টেকনিক আছে নিজে কিভাবে পাবো। যাই হোক, আমি বলে দিই এটা আমি কি নিজেকে ট্রিট করলাম। আমার মনে পিন পিন এটা আলাদা পিন, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি নিজেকে ট্রিট করলাম। এটা অ্যাকচুয়ালি ভগবানের ট্রিট। ভগবানের ট্রিট বলতে আমার খুব মনে আশা হয়েছে যে আমি এইবারে জন্মাষ্টমীতে গোপালের জন্য নিজে থেকে কিছু আর কি স্পেশাল করতে চাই। আর কিছু কিছু জিনিস মাথায় আছে। জন্মদিনে করবা? কতটা কি বলছো, কতটা কি করতে পারি জানি না, চেষ্টা করতে কি আছে, চেষ্টার রাখবো না। হ্যাঁ, চেষ্টা রাখবে না, চেষ্টায় ত্রুটি রাখবো না। এইবারে জন্মাষ্টমী একটু স্পেশাল হতে চলেছে, ঠিক আছে, আসছে, তো ওই জন্য 26 আগে থেকেই আর কি এটা অর্ডার দিয়েছি, কারণ আমাকে একটু প্র্যাকটিসও করতে হবে। বহু বছর হয়ে গেছে আমি এটা ট্রাই করিনি। হ্যাঁ, এটা অনেক স্মৃতি আছে। মার খুব ট্যালেন্টেড, কিন্তু ট্যালেন্টেড ওয়াইফ পেয়েছো তুমি। সুইং মেশিন, এর মধ্যে সবকিছুই আছে। এটা একটা ফুল কিট, ঠিক আছে। এটা আমি আমার নিজেকে গিফট করলাম যাতে আমি এই বছরের জন্মাষ্টমী স্পেশাল করতে পারি। অনেক কিছু প্ল্যানে আছে, আর যার জন্য এই ফ্যাব্রিক গুলো কিনলাম। বুঝেই গেছো গোপালের ড্রেস বানাবো, আরো অনেক কিছু, আরো আবার যেতে হবে মাইকেল। আমি অ্যাকচুয়ালি আজকে প্রীতিকে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু সেই টাইমটা হয়নি। আমি এই কটা কাপড় আনলাম যেটা দিয়ে আমি মোটামুটি অ্যাটলিস্ট প্র্যাকটিসটা শুরু করে দিই, ঠিক আছে। তো
এটা অ্যামাজন থেকেই আমি অর্ডার দিলাম, এর মধ্যে সবকিছুই দিয়ে দিয়েছে, টুলস আর কি, সুতো টুতো সবকিছুই আছে, ছোট্ট একটা এরকম টেবিলও আছে। তো খুব এক্সাইটেড আমি। মানে সব সময় ইয়ার বলছি কি, গোপালের জামা কাপড় হয়ে গেলে যদি আমি সাকসেস হই, ঠিক আছে, বহু বছর হয়ে গেছে না বানাতাম, তো সেই প্র্যাকটিসটা চলে গেছে, তো যদি ভালো বানাতে পারি আমি তবে তোরও তাহলে শার্ট বানিয়ে দেবো। বলছে কি আমাকে একটা, বলতে লজ্জা কি আছে ভাই, সবাই পরে। কি ফালতু দেখেছো, বলছি ওটাই না বানিয়ে দিও। হ্যাঁ সবসময় আমার পিছনে লাগবে। অর্গানিক অর্গানিক। এই যে পুরো কিটটা, এর মধ্যে সবকিছুই আছে। দিদা যখন পারতো না সুতো ভরাতে আমাকে ডাকতো, সুতো ভরিয়ে দেয়, এখন যে এরকম দিয়ে দেয়। হ্যাঁ ইজি। এখন একটা এরকম ব্যাগও দিয়ে দিয়েছে সবকিছু হোল্ড করার জন্য, এর মধ্যে ঢুকিয়ে রেখে দেওয়া যাবে। আমি এখন আমার সোয়িং মেশিনটাকে একটুখানি সেট আপ করছি, এত কিউট হয়েছে না ছোট্টর মধ্যে। তার মধ্যে এরকম একটা ফোল্ডিং এরকম এই যে টেবিল দিয়েছে, তো এটা হচ্ছে এইখানটায় লাগিয়ে দিতে হবে। এখানে সবকিছু সেট আপ করেই পাঠিয়েছে, আর এটাও দিয়েছে, এটা অ্যাকচুয়ালি ফুট প্যাডেল, মানে এটা দিয়েও হবে, আমি দেখাই, দেখো। প্লাস এটা হচ্ছে হাতের, এই যে ভেরি কিউট। লাঞ্চ করে ছেলে ঘুমাচ্ছে, জন্য একটু আস্তে কথা বলছি, আমি খুব এক্সাইটেড আর কি এটা ট্রাই করবার জন্য। তো মেয়েটা, আমি 3টে ফ্যাব্রিক নিয়েছি, মেয়েটা একটা এক্সট্রা আমাকে কাপড় দিয়েছে প্র্যাকটিস করার জন্য, কারণ অনেকদিন হয়ে গেছে তো প্র্যাকটিস নেই। এরকম 3টে নিয়েছি আমি, এটা একটা, এটা একটা, এটা একটা দেখালামই। তো আমাকে এইটারই না এক্সট্রা, এই যে এটা ও কেটে ফেলেই দিচ্ছিল আর কি, তো বললো এটা তুমি নিয়ে যাও, মেবি তোমার প্র্যাকটিসে কাজে লেগে যাবে। প্লিট বানাচ্ছি আমি, প্লিট গোপালের জামার। পারছিস তো ভালোই, বাট খুব আস্তে 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 ধৈর্য করে করে করতে হবে। এ তো ফার্স্ট এরকম ধৈর্য করে করবি, তবে প্র্যাকটিস হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। সব থেকে বড় কথা না, সব কিউট কিউট ছোট্ট 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 আর কি সব এসেছে। এখানটা সব সেট আপ করছে, গুড জব। অলরেডি ভালোই লাগছে দেখতে। কি একটা ভালো সিজার কিনতে হবে, ছোট্ট পুচকে একটা এরকম করলাম, এরকম আর একটা বানাতে হবে। আমার গোপাল তো একদমই ছোট না। এরকম হয়েছে বিতি, ভালো, খুব ভালো, নাইস নাইস, খুব নাইস। ফ্যাব্রিকটাও কি দারুণ না? খুব এক্সাইটেড আমি। গুড জব। বহুত স্ট্রাগল করে গোপালের জন্য একটা ড্রেস বানিয়েছি, তাও সেটা 80% হয়েছে, মানে 80% হয়তো হয়নি, ড্রেসটা হয়ে গেছে, কিন্তু দড়ি ফড়ি যে লাগাবো সেটা না। অ্যাকচুয়ালি কি হয়েছে, মেশিনটা না একটুখানি ছোটই, তো একটু মানে দেখতে কিউট লাগছে, কিন্তু ওটা জাস্ট বিগিনারদের জন্য, মানে একটু প্র্যাকটিসের জন্য। আর কাপড়টা নেটের হয়ে গেছে, বারবার ওই সুতো খুলে যাচ্ছে, বারবার সুতো খুলে যাচ্ছে, কতবার যে খুলে যায়, আমি কত ধৈর্য করে যে বানিয়েছি। বাট আমি এসে সেটা দেখাচ্ছি তোমাদের কমপ্লিট লুকটা। বাট এখন রেডি হয়ে গেছি, যাচ্ছে হচ্ছে মন্দিরে সবাই মিলে। প্রীতি কাজে বেরিয়ে গেছে, ওর আজকে বিকেলে কাজ আছে, বাট আমি ছেলে আর নব বেরোবো এখন। ইনি ঘুমাচ্ছিলেন বলে আমাদের লেট হয়ে গেছে, আমাদের রাইট ওয়ে বেরোতে হবে, কারণ মন্দিরটা তো একটু দূরে। আমরা একটু ওয়ালমার্টে দাঁড়ালাম, নভ গেল, আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরে। অ্যাকচুয়ালি নভর ঠাকুমার আজকে বাৎসরিক, আজকে বলতে ইন্ডিয়াতে তো অলরেডি মানে এখন সকাল হতে যাচ্ছে, কালকে ছিল, তো আমরা মন্দিরে একটুখানি সেই জন্যই পুজো দিতে যাচ্ছি। তো ওয়ালমার্টে এখন আসলাম, নভ গেল ভেতরে একটু ফল টল ফুল টুল ঠাকুরের জন্য নিয়ে আসতে। এই দেখো আরেকজনকে ঘুম থেকে উঠে চলে এসেছে, বাবা অ্যাপেল খাওয়াচ্ছিল, খাওয়াতে খাওয়াতে চলে গেল। এখান থেকে মন্দিরটা একটু তো দূর, আর মন্দিরের সন্ধে আরতি একটা হয়, ওটা পাবো না, কারণ অলরেডি 6:30 বাজে, কিন্তু 8টার সময় শয়ন আরতি একটা হয়, ওই সময় আমাদের যাওয়ার আর কি, মানে পৌঁছবার প্ল্যান। আর এ ঘুমাচ্ছিল, তাই জন্য ঘুম থেকে উঠেই অ্যাপেল খায়। ওকে জিজ্ঞাসা করা হয়েছে, ইউ ওয়ান্ট চিপস অর অ্যাপেল, হোয়াট ইউ ওয়ান্ট? দিস
মুখের মধ্যে কি আছে? অ্যাপেল খাচ্ছে বসে বসে। বাবা গেছে তো, বাবা খাওয়াচ্ছিল, নেমে চলে এসেছে, বলছে আমার হাতে ধরা তো, বলছে আমায় খাইয়ে দাও। এখন আবার খাইয়ে দিচ্ছে। আবার কি খাওয়ানোর ব্যাপার আছে, আমাকে কামড়াতে হবে, কামড়ে সেটা আবার ওর মুখে দিতে হবে, উনি কামড়াবেন না। মানে রাজার পোলা তুমি একটা। হ্যাঁ, নভর হয়ে গেছে, সব নিয়ে চলে আসলো, একটু ফ্রুটস আর কি, আর ফুল টুল যা পেয়েছে জানি না। হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে ফুলও পেয়েছে। ফাইনালি আমরা বেরোবো, দেখাচ্ছে এই 7:40 অলমোস্ট আর কি লাগবে পৌঁছতে। 8টার সময় আরতি। পৌঁছে গেছি আমরা মন্দিরে। আরে দেখো এনাকে। হ্যালো হ্যালো হ্যালো, ভালো আছেন আপনি? কিছু ফল, একটু ফুল সব নিয়ে এসেছে। চলো, ঘুমই পেয়ে গেল এর। নব যাচ্ছে সব নিয়ে, আর আমি ছেলের হাত ধরে দেখতে দেখতে যাচ্ছে। অ্যাকচুয়ালি আসলে একটুখানি আরতির টাইমে আসলেই ভালো লাগে, তো 8টার সময় শয়ন আরতি, তো সেই হিসেবেই আমরা আসলাম। মন্দির এখনো খোলেনি, তো এই গিফট শপ আছে এখানে, এখান থেকে কিছু জিনিস নিলাম, আমি দেখিয়ে দিই। এখানে আসো, তোমাকেও দেখাই কি কিনলাম। আশ্চর্য হয়ে গেছে জানো। একটু ধূপকাঠি নিলাম ঠাকুরের জন্য। দাঁড়াও, নষ্ট হয়ে যাবে, এখানে রাখো, এখানটা রাখো। দেখো আরো কি আছে, দেখো আর একটা কি আছে দেখো। হ্যাঁ, আর কিছু নেই, ওটা দেখো। ওটা দিদি ভাইয়ের জন্য নিলাম। দেখিয়ে দাও, খুলে দেখিয়ে দাও। হ্যাঁ, ওপেন করো, তুমি ওপেন করো, দেখো কি আছে। খুলছে দেখো, কুটি কুটি হাতে। কি ওটা, কি বলো, দেখো তো কি আছে। ওয়াও, কি ওটা? কি ফ্রেন্ড? এই ফ্রেন্ড তোমার জন্য আর কিছু নিও। খুলে দেখছে যে আর কি আছে, কিচ্ছু নেই। একটা ছোট্ট এলিফ্যান্ট নিলাম, দেখো কি কিউট। এদের খুব ভালো লাগবে। না, রেখে দাও, প্যাক করে রেখে দাও। থ্যাংক ইউ। ঢুকলো তো ভিতরে? ওকে, মুড়িয়ে রেখে দাও, মুড়িয়ে দাও, প্যাক করে দাও। ইয়েস, থ্যাংক ইউ। কি এখানে দেখো, ঠাকুর প্রণাম করেছো? দেখো, নমো করেছো তুমি? ওকে, নমো করো। নমো করো, নমো করো, নমো করো। নমো, নিচে নিচে শুয়ে নমো করো। গুড জব। আমাদের হয়ে গেল আরতি দেখা, পুজো দেওয়া। যেহেতু বললাম যে এই 8টার সময় আর কি শয়ন আরতি হয়, তো যেন ঠাকুরকে সব আর কি ফুল টুল সরিয়ে অন্যরকম ড্রেস পরিয়ে আর কি অন্যরকম আরতি হয়। অনেক দিন পর, অনেক বছর পর এই মানে শয়ন আরতিতে আসলাম, বাট বেশ ভালোই লাগলো। তুমি কিছু বলবে? আজকে দেখতে দেখতে একটা বছর কেটে গেল, ঠাকুমা মারা গেছে। হ্যাঁ, তো আজকে এলাম, মানে বাড়িতেও সবাই করেছে আজকে কি বলো ওটাকে, বাৎসরিক। তো আমরাও এখানে একটুখানি এলাম, ঠাকুরের কাছে প্রণাম করলাম, আর আত্মার শান্তি কামনা করলাম। বাড়ি যাবো, মনটা তো খারাপ হয় এই আর কি।
প্রসাদ অ্যাকচুয়ালি সন্ধ্যা আরতির সময় সব থাকে, 7টা নাগাদ সব থাকে। তো এখনো ওই লাস্টের কিছু পড়েছিল, তো বরফি টাইপের একটা ছিল, সেটাই একটুখানি নিয়ে তিনজনের মুখে দিয়েছি। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বাড়ি গিয়ে ডিনার বানিয়ে খেতে খেতে অনেক টাইম হয়ে যাবে, জন্য আমরা একটুখানি হ্যালো ইন্ডিয়াতেই দাঁড়িয়ে গেলাম। এখানেই ডিনার করে বাড়ি যাব। সামনেই রাখি পূর্ণিমা, তাই এখানে কত রাখির অপশন। আমরা ভেতরে ঢুকেছিলাম যে বসেই হয়তো ডিনারটা করে নেবো, এত ভিড়, বিশেষ করে বসার ওই জায়গাটা। আজকে উইকডে তো, মানে ওরা 10টার সময় বন্ধ হয়ে যাবে, ওই জন্য মানে ভিড়টা মনে হয় এত বেশি হয়ে গেছে একসাথে। বসার কোনো জায়গাই ছিল না। আমরা খাবার নিয়ে চলে এসেছি, আমার বাড়ি যেতেও টাইম লেগে যাবে, তো ওই জন্য এখানেই ডিনার করে গাড়ির পিছনে আর কি, তারপরে বাড়িতে যাব। দেখিয়ে দিই কি কি নিলাম। নব নিয়েছে হচ্ছে ধোসা, আর প্রীতির জন্য এখানে বাড়িতে ধোসা ওর নিয়ে যাচ্ছি। ও বাড়িতে চলে এসেছে অলরেডি, বাট আই ডোন্ট থিঙ্ক রাত্রে খাবে। আর আমার জন্য হচ্ছে পাও ভাজি। তো এটা হচ্ছে তরকারিটা, আর এই পাও। ধোসা কিরকম? এখানে এটা অস্বাভাবিক কিছু না, সবাই মোটামুটি এরকম ভাবেই গাড়ির পিছনে খায়, কিন্তু হয়তো এরকম তরকারি ঝোল ঝাল খায় না, স্ন্যাক্স নিয়ে, চা নিয়ে। বাট আমাদের কিছু করবার নেই এখন। এটাও একটা মজা, ভেতরে পা রাখার জায়গা নেই, এত গরম লাগছে। আর এত আমাদের এসি ফেসি চালাইনি, বসার কোনো জায়গায় নেই। আধা ঘন্টা নব দাঁড়িয়েছিল খাবার অর্ডার দিয়ে, তারপরে দিল। এসি চলছে না, কাজ করছে না, কাজ করছে না। জাস্ট বাড়ি চলে আসলাম। প্রীতির দোসা কিন্তু এখন খাবে না বলছে, যেরকমটা ভেবেছিলাম। প্রীতি ক্যামেরা ধরে দিচ্ছে, আর নব গেল আবার হাঁটতেই রাত্রির বেলাতে এক চক্কর, বলছে লাগিয়ে আসি। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই গোপালের যে ড্রেসটা আমি আজকে বানালাম বহু কষ্ট করে, জানি না ভালো করে দেখা যাচ্ছে কিনা। এরকম প্লিট দিয়ে দিয়ে মানে 3টে 4টে এরকম ভাবে বানিয়েছি, মানে একসাথে আর কি অ্যাড করেছি, করে এরকম ড্রেসটা হবে। তো এরকম ভাবে এসে এই এরকম ভাবে পিছনটা বাঁধতে হবে। তো সেলাই এই জায়গাটায় খুবই বাজে করেছি, এই জায়গাটাতে আমাকে কিছু একটা আর কি স্টোন হোক বা কিছু একটা বসাবো, যেরকমটা বলছিলাম ফিনিশিং হয়নি। যেমন এই দড়ি দুপাশে যেটাতে বাঁধবো না, এরকম এক পাশে লাগিয়েছি, আর এক পাশে লাগানো হয়নি। এই যে এটা আর এক পাশে লাগাবো। প্লাস এই দড়িটার মাথাতে এরকম একটা ফুলও বানিয়েছি, ফুলটা বানিয়েছি, কিন্তু সেটাকে যে লাগাবো সেটাও হয়নি। যেরকমটা বললাম 80% ফিনিশিং হয়েছে, আর বাকি এখনো কিছু কিছু আছে। বাট এই প্লিট দিয়ে এই ঘাগরাটা বানাতে আমার মাথার ঘাম পায়ে পড়ে গেছিল। বাট ফ্যাব্রিকটা খুব সুন্দর, তো ওই জন্য ভালো লাগছে এমনি দেখতে। আজকে কিরকম কাটলো তোমার ইভিনিংটা? পুরো গুড কেটেছে। সবাইকে গুড নাইট করে দাও। গুড নাইট, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।